আমেরিকার বিমান যাত্রীদের জন্য এক চমকপ্রদ ও চাঞ্চল্যকর খবর। এবার বিমানে ভ্রমণের সময় সঙ্গে গাঁজা বা উইড রাখার ক্ষেত্রে নিয়ম অনেকটাই শিথিল করেছে মার্কিন পরিবহন নিরাপত্তা প্রশাসন বা টিএসএ। তবে আপাত দৃষ্টিতে এটিকে বড় ছাড় মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে একটি বিশাল শর্ত বা ক্যাচ। এই সিদ্ধান্তের আড়ালে কি আইনগত কোনো ফাঁদে পড়তে পারেন যাত্রীরা? আর টিএসএ বা কেন হঠাৎ এই গোপন সিদ্ধান্ত নিল? বিস্তারিত থাকছে নিশাদ আফরোজের রিপোর্টে। আমেরিকার বিমানবন্দরগুলোতে কড়া নিরাপত্তা চেকিংয়ের দিনগুলোতে এবার নিঃশব্দে এক বড় পরিবর্তন নিয়ে এলো টিএসএ। সংস্থাটি এখন থেকে যাত্রীদের লাগেজে নির্দিষ্ট পরিমাণে গাঁজা বা মারিজুয়ানা জাতীয় পণ্য বহনের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। তবে এই ছাড়ের পেছনে রয়েছে একটি বড় শর্ত। টিএসএর নতুন নিয়ম অনুযায়ী কেবলমাত্র এফডিএ অনুমোদিত ঔষধ বা যে সকল সিবিডি পণ্যে টেট্রাহাইড্রোকানাবিনল বা টিএইচসি এর মাত্রা 0.3% কম সেগুলোই বিমানে বহন করা যাবে। অর্থাৎ সাধারণ বা কড়া মাত্রার গাঁজা বহন এখনও পুরোপুরি অবৈধ। এখানে আরও একটি বড় মোচড় রয়েছে। আমেরিকার কোনো কোনো স্টেটে গাঁজা বৈধ হলেও ফেডারেল আইন অনুযায়ী এটি এখনও নিষিদ্ধ। ফলে টিএসএ স্ক্রিনিংয়ের সময় যদি সন্দেহজনক বা অবৈধ মাদক খুঁজে পায় তবে তারা সরাসরি স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার হাতে যাত্রীকে তুলে দেবে। এই বিষয়ে টিএসএর একজন মুখপাত্র জানান, আমাদের মূল কাজ হচ্ছে বিমান ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক খোঁজা নয়। তবে স্ক্রিনিংয়ের সময় যদি কোনো অবৈধ মাদক বা উচ্চমাত্রার গাঁজা পাওয়া যায় তবে আমরা নিয়ম অনুযায়ী বিষয়টি স্থানীয় পুলিশকে জানাতে বাধ্য। টিএসএর এই সিদ্ধান্তে একজন আইনজীবী বলেন, যাত্রীদের মনে রাখতে হবে বিমানবন্দরগুলো ফেডারেল জুরিডিকশন আইনের অধীনে চলে। তাই স্থানীয় শহরগুলোতে গাঁজা বৈধ হলেও বিমানে তা বহনের চেষ্টা করা এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে টিএসএর এই নমনীয়তাকে ঢালাও সুযোগ ভাবলে বিপদে পড়তে পারেন যাত্রীরা। আকাশপথের এই নতুন নিয়ম তাই যেমন স্বস্তির তেমনি সতর্কতারও। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।